হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা সার্ভারে কোনো একটা কোড আপনি আপলোড করবেন। অর্থাৎ আমার কাছে এই কোডটি আছে। এই যে ডগ নামের একটা ওয়েবসাইট আছে। তো একটা কোড আছে HTML কোড। সেটা যেকোনো কোড হোক আপনি আপলোড করতে পারবেন। বাট আমি দেখানোর জন্য HTML কোড দেখাচ্ছি। এটা একটা ক্লায়েন্টের জন্য আমি করছিলাম এবং এই কোডটা আমি এখন সার্ভারে আপলোড করে দেখাবো। তো এটা হচ্ছে কোড এবং এটা হচ্ছে একটা সার্ভার cPanel। তো আমি এখান থেকে আপলোড করার সময় আগে দেখতে হবে আমাকে কোন ডোমেনটাতে আপলোড করব। তো আমি এখানে work.cubicsop.com এ আপলোড করতে যাচ্ছি। তো এখানে যেটা আপলোড করতে চাই সর্বপ্রথম আমাকে খুঁজতে হবে যে ডোমেনটা কোন ফাইলের মধ্যে আছে বা ফাইলটার সাথে কোন ডোমেনটা কানেক্ট আছে। তো এখান থেকে আমি সার্চ দিলাম ডোমেইন, ঠিক আছে? তো আমি ডোমেইনে যদি ক্লিক করি তো আমার এখানে সবগুলো ডোমেইন এখানে দেখাবে। তো আমি কিন্তু work.cubicsop.com এ কাজ করতেছি এবং দেখেন রুট ডিরেক্টরি কিন্তু এইটা। আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা ওপেন হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে এখান থেকে আমার জাস্ট আপলোড করতে হবে। এখন আপলোডে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে আমার ডেস্কটপে যাব। যাওয়ার পরে এখানে আমি ফাইল যে জিপটা করছিলাম, জিপটা এখান থেকে ক্লিক করে আমি আপলোড করে দেব। আপলোড করার পরে কী হবে, এটা যখন নীল দাগ হয়ে যাবে 100% হওয়ার পরে নীল দাগ হইতে মানে গ্রিন দাগ হইতে হবে। হওয়ার পরে এটা কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে ব্যাক গেলাম আমি। এটার পরে একটা জিপ ফাইল দেখাচ্ছে, রাইট? তো এখানে জাস্ট কম্পিউটারের মতোই আমরা রাইট ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট যদি করি তাহলে দেখেন এখানে কিন্তু ফাইল চলে আসছে এবং এইটা কিন্তু একটা জিপ। তো এটা আপনি রাখতে পারেন, ডিলিট করতে পারেন। ডিলিট করলে জাস্ট ডিলিটে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দিবেন, তাহলে কী হবে, ট্রাস্টে যাবেন। আর যদি আপনি চান যে এটা ব্যাকআপ হিসেবে রাখবেন সার্ভারে, তাহলে এটা আনচেক করে আপনি কনফার্ম করতে পারেন। এটা আমি ক্লিক করে কনফার্ম করতেছি। তো এরপরে আপনি ডগে ক্লিক করবেন, ভিতরে প্রবেশ করলেন। তো এইগুলো হচ্ছে ফাইল, এগুলো ফাইল কিন্তু আমার এখনও কিন্তু এখানে আসে নাই, কারণ এটা কিন্তু একটা ফোল্ডার, রাইট? আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওয়েবসাইটটা আসবে, বাট আমাকে তো এখানে আনা যাবে না, আমার তো এইখানে লাগবে, রাইট? তো এখানে আমি কি করব, আমি এইখানে সব ফাইলগুলো সিলেক্ট করব, করার পরে মুভ করব কোথায়, এক ফোল্ডার আগে, অর্থাৎ মুভ ফাইল, এবং মুভ করলাম, করে আমি অ্যাপ টু ব্যাক করলাম, তাহলে এখানে গেল। এখন যদি আমি এটা ডোমেনে সার্চ দিই তাহলে কিন্তু ওয়েবসাইটটা কাজ করতেছে, রাইট? এভাবে কিন্তু আপনারা ওয়েবসাইটটি হোস্টিংয়ে পার করতে পারেন, খুব ইজি। তো কীভাবে সার্ভারে কানেক্ট করবেন এটা দেখলেন, কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং লাইক কমেন্ট করে যাবেন। আপনারা আসলে কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোনো যদি প্রবলেম পড়ে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব।